আসসালামু আলাইকুম। এবছর ২৪-২৫ সেশনে অ্যাডমিশনের সম্ভাব্য সময়টা কেমন হতে পারে? সো আমরা যদি বিগত বছরগুলোর সাথে একটু জাস্ট কম্পেয়ার করি, যেমন বিগত বছরগুলোতে এইচএসসি রেজাল্টের কতদিন পর ঠিক অ্যাডমিশন শুরু হয়, অর্থাৎ তোমার কতটুক সময় গ্যাপ ছিল এবং একটা অ্যাডমিশনের পর আরেকটা অ্যাডমিশন টেস্টের গ্যাপটা কেমন ছিল। সো এই বিষয়গুলো যখন আমরা একটু কম্পেয়ার করব, তখন কিন্তু আমরা একটা সম্ভাব্য সময় কিন্তু আমরা একটা এখানে বলতে পারি। এবং এই সম্ভাব্য সময়টা যদি তুমি নিজের মধ্যে একটা ধারণ করতে পারো বা তুমি আইডিয়া করতে পারো, তাহলে কিন্তু তোমার প্রিপারেশনটা ইজি হবে এবং তুমি একটা টার্গেট করে করে পড়তে পারবা। সো আমরা যদি দেখি এবছর তোমার এইচএসসি রেজাল্টটা হবে কবে, তোমার অক্টোবরের 10 তারিখের মধ্যে তোমরা রেজাল্টটা পাবা। সো অক্টোবরের 10 তারিখে রেজাল্ট পেলে সাধারণত এইচএসসি রেজাল্টের 2 থেকে আড়াই মাসের মধ্যে হচ্ছে তোমার কি বিইউপির পরীক্ষা হয়। 2 থেকে আড়াই মাসের মধ্যে হচ্ছে তোমার কি বিইউপির পরীক্ষা হয়। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বিইউপির পরীক্ষাটা তাহলে আমরা এবার ডিসেম্বরের মাঝামাঝি সময়ে হতে পারে। এখানে আরো একটা ফ্যাক্ট কিন্তু আমরা খেয়াল করতে পারি যদি কম্পেয়ারটা করতে যাই। গতবার অর্থাৎ এইচএসসি 23 ব্যাচের রেজাল্ট ছিল হচ্ছে নভেম্বরের 26 তারিখ। সো এবার যদি তোমার এইচএসসি 24 ব্যাচের রেজাল্টটা অক্টোবরের 10 তারিখে হয়, তাহলে কিন্তু তোমার এখানে 1.5 মাস কিন্তু এগিয়ে চলে আসছে। সো এক্ষেত্রে কিন্তু আমরা ধরে না প্রত্যেকটা অ্যাডমিশন আমরা চাইলে কিন্তু 1 মাস গতবারের তুলনায় 1 মাস সামনে নিয়ে আসতে পারি বা পিছু মানে এগিয়ে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা একটা ডেট ফিক্স করাটা আমাদের জন্য ইজি হবে। তো সেক্ষেত্রে বলতে পারি যে তোমার বিইউপির পরীক্ষাটা ডিসেম্বরের মাঝামাঝি সময়ে হতে পারে। বিইউপির পর যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে কি মেডিকেল, এবং বিইউপির পরে আরো মোটামুটি 15 থেকে 20 দিন সময় গ্যাপ দিয়ে হচ্ছে তোমার কি মেডিকেলের পরীক্ষাটা সাধারণত হয়। সো এবছরও আমরা বলতে পারি মেডিকেলের পরীক্ষাটা সাধারণত জানুয়ারির ফার্স্ট শুক্রবার, জানুয়ারির তোমার যে প্রথম শুক্রবার, সেই শুক্রবারে কিন্তু এবছর মেডিকেলের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। কারণ গতবার ছিল ফেব্রুয়ারি 10 তারিখে, সো এই বছর বলতে পারি কি জানুয়ারির প্রথম দিকে হতে পারে, অথবা এমনও হতে পারে তোমার ডিসেম্বরের লাস্ট শুক্রবারে কিন্তু হয়ে যেতে পারে। সো এইরকম একটা টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু মেডিকেলের পরীক্ষাটা হবে। সো তারপর আসো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। মেডিকেলের পরীক্ষার সাধারণত তোমার বলা চলে কি তোমার 15 থেকে 20 দিন পরেই হচ্ছে তোমার কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা সাধারণত হয়। সো এবছর যদি মেডিকেলের পরীক্ষাটা তোমার জানুয়ারির প্রথম দিকে হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা হয় জানুয়ারির লাস্ট অথবা ফেব্রুয়ারির ফার্স্টের দিকে হবে। জানুয়ারির লাস্ট অথবা কি তোমার ফেব্রুয়ারির ফার্স্টের দিকে তোমার কি এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা হতে পারে। তারপর আসো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার 10 থেকে 15 দিন পর কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা হয়। তো আমরা এখানে বলতে পারি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা তাহলে আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে কম্পেয়ার করি, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়তো বা তোমার ফেব্রুয়ারির মাঝামাঝি সময়টাতে হতে পারে। ফেব্রুয়ারির মাঝামাঝি বলতে কি তোমার ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হতে পারে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যদি আসো, রাজশাহী এবং চট্টগ্রাম মোটামুটি কাছাকাছি সময়ই হতে পারে। এখানে আরো একটা বিষয় আছে, এবছর যেহেতু তোমার ফেব্রুয়ারির 28 তারিখে রমজান, সো ইউনিভার্সিটি গুলো এমনটাও করতে পারে যে তোমার সেশন জটটা কমাইতে, যেটা করতে পারে তোমার রমজানের আগে যে তোমার চট্টগ্রাম বা জাহাঙ্গীরনগর গুচ্ছ এবং কৃষি ছাড়া বাকিগুলো হয়তো বা রমজানের মধ্যেই বা ঈদের আগে, মানে কি রমজানের আগে তোমার তারা অ্যাডমিশনটা কমপ্লিট করতে পারে, কারণ রমজানের মধ্যে সাধারণত অ্যাডমিশন নেওয়াটা পসিবল না। সো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা আমরা বলতে পারি কি এবছর ধরে নাও যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আমরা একটা ডেট কিন্তু ফিক্স করতে পারি। মার্চে কোনো পরীক্ষাই হবে না এবার, কারণ মার্চে হচ্ছে রমজান। তারপর আসলে জাহাঙ্গীরনগরের পরীক্ষা। জাহাঙ্গীরনগরের পরীক্ষাটাও কিন্তু আমরা বলতে গেলে তোমার ফেব্রুয়ারির লাস্ট, মানে তোমার কি 20 তারিখের পরে জাহাঙ্গীরনগর পরীক্ষাটাকে আমরা বলতে পারি কি তোমার ফেব্রুয়ারির লাস্টের দিকে হইতে পারে, ফেব্রুয়ারি লাস্টের দিকে আমরা ধরতে পারি। অথবা অথবা যদি কোনো কারণে হচ্ছে কি টাইমে না হয়, যেমন ধরো যদি আমরা ফেব্রুয়ারিতে যদি দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তিনটা ইউনিভার্সিটি পরীক্ষা একদম ফেব্রুয়ারি মাসে আসছে, তাহলে কিন্তু ওরকম টাইম আর পাওয়া যাবে না। তাহলে এমনটাও হতে পারে যে জাহাঙ্গীরনগরের পরীক্ষা বা এদের এই চারটার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম এবং কি জাহাঙ্গীরনগর, এই চারটার মধ্যে কোনো একটা হয়তো বা ঈদের পরে অর্থাৎ কি এপ্রিলে হতে পারে কোনো একটা। তার মধ্যে ধরো আমরা ধরে নিতে পারি কি হয় তোমার জাহাঙ্গীরনগর অথবা তোমার কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টা এপ্রিলে হওয়ার সম্ভাবনা আছে। তবে আমার মনে হচ্ছে জাহাঙ্গীরনগরটা এবার ফেব্রুয়ারিতেই হবে। এরপরে হচ্ছে তোমার কি গুচ্ছের পরীক্ষা কবে হবে। তো গুচ্ছের পরীক্ষাটা সাধারণত ঈদ যেহেতু তোমার সম্ভবত মার্চের 31 বা 30 তারিখে ঈদটা হইতে পারে, তাহলে তোমার গুচ্ছের পরীক্ষাটা হয়তো বা এপ্রিলের মাঝামাঝি সময়ে, গুচ্ছের পরীক্ষাটা আমরা ধরতে পারি কি এপ্রিলের মাঝামাঝি সময়। তারপর আসা হচ্ছে কি কৃষিগুচ্ছের পরীক্ষা। তো কৃষিগুচ্ছ যদি সবকিছু ঠিকঠাক থাকে, এবছর যেহেতু একটা তোমার একটা ইনসিডেন্ট ঘটে গেল, সো এটা বাদ দিলে আমরা যদি দেখি কৃষিগুচ্ছ সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে গুচ্ছের পরে তোমরা আরো 2 থেকে আড়াই মাস সময় পাবা। সো এপ্রিলের মাঝামাঝি সময় যদি তোমার গুচ্ছ হয়, তাহলে কি মে জুন, অর্থাৎ তোমার কৃষিগুচ্ছের পরীক্ষা হয়তো বা জুলাইয়ের দিকে হতে পারে, জুলাইয়ের মাঝামাঝি বা শুরুর দিকে। তো কৃষিগুচ্ছের পরীক্ষা সাধারণত জুলাইয়ের শুরুর দিকে অথবা কি মাঝামাঝি সময়টাতে হতে পারে। সো এটা হচ্ছে কি আমাদের জাস্ট বিগত বছরগুলোর সাথে যদি আমরা জাস্ট কম্পেয়ার করি, তাহলে আমরা অ্যাডমিশনের জন্য এবছর এরকম একটা আমরা ধারণা দেখতে পারি, অর্থাৎ এই সময়গুলোতে
ইউনিভার্সিটিগুলোতে সাধারণত অ্যাডমিশনটা হতে পারে। এটা জাস্ট আমাদের কম্পেয়ার করার পর একটা জাস্ট ধারণা, এবং তোমাকে এই ধারণাটা এই জন্য দেওয়া তুমি যেন একটা ভাইয়া টার্গেট করে তুমি পড়তে পারো, এবং তুমি যাতে যেটা টার্গেট করেছো মেডিকেল বলো বা ঢাকা ইউনিভার্সিটি বলো বা যে ইউনিভার্সিটি টার্গেট করেছো, সেটা টার্গেটটা যেন একটা নির্দিষ্ট সময় ধরে তোমরা করতে পারো, তাহলে তোমাদের জন্য অনেক বেশি হেল্প হবে।